প্রিয় দর্শকবৃন্দ, এটি হচ্ছে কেরানীগঞ্জ উপজেলার সংলগ্ন কোনাখোলা এলাকায়। দেখতে পাচ্ছেন যে একেবারে স্পট ডেট। তো এখানে এই সিএনজির মধ্যে থেকে চারজন, একেবারে 6জন থেকে 4জনই একবারে স্পট ডেট হয়ে গিয়েছে। এখানে রক্ত মাখা দেখতে পাচ্ছেন যে কী একটি অবস্থা হয়েছে। তো এই হচ্ছে ঘটনা। তো সকালে যার গিয়ে যে সবজির ব্যবসা করতো, তো আমাদের রোহিতপুর ইউনিয়নের যে লাখিরচর, তো সেই লাখিরচর এলাকার একজন এখানে ছিলেন। তো এই গাড়িতে এরকম দুর্ঘটনাটি ঘটেছে। তো এটিও একটি সবজি বা ফলের গাড়ি। তো সাথে সাথে স্পট ডেট হয়ে গিয়েছে। তো বর্তমানে যেহেতু নেট নেই বা সংযোগ আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব নয়, তো হয়তো বা তাহলে আমি সেই মৃতদেহের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতাম। ওই দেখতে পাচ্ছেন যে সকালবেলা কিন্তু এখানে একবারে রক্তে লাল হয়েছিল, তেমনটি আমরা জানতে পেরেছি। আর এই হচ্ছে অবস্থা একেবারে দেশের যে অবস্থা, তো তার মধ্যে এই সকাল 6টা বা 6:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে রক্তে রঞ্জিত লাল হয়ে রয়েছে। আর এই গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে। তো এই ট্রাকটির অবস্থা দেখুন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়িটির সামনের দিক থেকে এসেছিল। তো বললো যে একটি ভুল সারা জীবনের কান্না। হয়তোবা সেই ট্রাকের যিনি চালক ছিলেন, তো তিনি একেবারে হয়তোবা ঘুমন্ত অবস্থায় ছিলেন, তার জন্য হয়তোবা এরকম ঘটনাটি ঘটেছে, যেটি নাকি এই স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। দেখুন যে কি একটি অবস্থা হয়েছে। একেবারে এই যে টুপিগুলো দেখতে পাচ্ছেন যে টুপির মধ্যে একেবারে রক্ত মাখা আর রক্তে ভরপুর, কিছু বলার নেই। দেখুন একেবারে এখানে কিছু বলার নেই। দেখুন একেবারে রক্তে তলিয়ে রয়েছে। এই হচ্ছে অবস্থা। তো কিছু বলার নেই প্রিয় দর্শকবৃন্দ। তাই আমরা যারা নাকি গাড়ি চালাই তারা সাবধানে গাড়ি চালাবো। জানি না কার বাবা তার সবজি নিয়ে বিক্রি করে সন্তান কিংবা পরিবারের জন্য যে অর্থ উপার্জনের হয়তোবা যোগ দিতে গিয়েছিলেন। আর এখানে দেখুন এই গাড়ির হয়তোবা তেমন কিছুই হয়নি। তো এইখানে কিন্তু সিএনজির মধ্যে যারা ছিল প্রায় 4জনই স্পট ডেড হয়ে গিয়েছিল। কিন্তু যে নাকি পিক আপ বা এটা চালিয়েছে, তো তার তেমন কিছু হয়নি, এমনটি আমরা জানতে পেরেছি।